তুমি স্বামী সন্তান নিয়ে সুখে আছো, ছেলে মেয়ে নিয়ে সুখে আছো, তোমার ছেলে ভালো পড়াশোনা করছে, এই সুখগুলো কখনোই কারো কাছে শেয়ার করবা না। কেননা বদ নজর বলে একটা কথা আছে। এই বদ নজর খুব খারাপ জিনিস। এটা যদি কারো ওপর পড়ে যায় তো কখনোই সে ভালো থাকে না। সেজন্যে এই জিনিসগুলো কারো কাছে শেয়ার করা যাবে না, কাছের কিংবা দূরের, সে যতই তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে থাক। তুমি ভাবছো এই মানুষটা আমার ভালো চায়, হাসি মুখে তোমার সব কথা শুনছে, তোমার ছেলের প্রশংসা করবা, উল্টা 2 দিন পরে কিভাবে তোমার ছেলের বদনাম করা যায় সেই চেষ্টা করবে। যাই হোক, আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার ছেলে ডিম খেতে চায় না, তাই আমি আজকে ভিন্ন স্বাদের 2টো ডিম রান্না দেখাবো, যেটা আমার ছেলে খেয়ে খুব পছন্দ করেছে। তাই ভাবলাম সেটা তোমাদের মাঝে শেয়ার করি। আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে ভালোভাবে ভেজে নিলাম, ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তারপরে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। সেই তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নেব। তারপর মটরশুঁটি সেটাও দিয়ে দিব। দিয়ে এই যে এখানে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমি সবসময় চিন্তা করি কিভাবে আমার ছেলে স্বামী এরা খেতে পছন্দ করে। আমি সবসময় সেভাবে রান্না করার চেষ্টা করি। আর আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবা আর আমাকে সাপোর্ট করবা। যখন দেখো আমি এই মটরশুঁটিগুলো একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে এখানে যত রকমের মশলা, আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে ধনে গুঁড়া, লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে একত্রিত কষিয়ে নিলাম। আর যখন ভালোভাবে কষানো হয়ে গেল তখন আমি একটু ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা যখন টকবক করে ফুটতে লাগলো তখন আমি ডিমগুলো ছড়িয়ে দিলাম। আর দেখো, এই ডিম আর মটরশুঁটিতে দেখতে তো অনেক ভালো লাগছে। আর এভাবে রান্না করে খাবা তোমরা, খেতেও অনেক ভালো লাগবে। আর আমি এইভাবে যখন ঝোলগুলো একটু লাগা লাগা হয়ে আসলো, হালকা হালকা থকথকি ঝোল, তখন আমি এর উপর দিয়ে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম। জিরা গুঁড়া দিলে তো যে কোনো রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। তাই আমি প্রায় তরকারিতে জিরা গুঁড়ো দিয়ে থাকি। দেখো মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। আর একটা কথা না বললে নয়, আমি তোমাদেরকে রান্নাগুলো শেখানোর উদ্দেশ্যে দেখাই না। আমি যেভাবে রান্না করি, যেভাবে খাই, সেটাই তোমাদের মাঝে শেয়ার করি। এটাই হচ্ছে বড় কথা। আর সেহরিতে আমরা মা ছেলে মিলে মজা করে খেতে বসে গেলাম। এই যে ডিম দিয়ে মটরশুঁটি দিয়ে দেখো কি সুন্দর রান্না, খেয়ে দেখো মুখে লেগে যাবে। আমার ছেলে ডিম খেতে চায় না, তাই আমি এভাবে রান্না করলাম। দেখে কেমন লাগছে বেটা? দেখে তো অনেক সুন্দরই লাগছে, খেতেও অনেক স্বাদ লাগবে। বিসমিল্লাহ। এভাবে মা ছেলে মিলে সেহরিতে খেয়ে ফেলছি। অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমরা খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।